বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের গল্প আমরা সবাই জানি, কিন্তু আপনি কি জানেন নবাবের মৃত্যুর পর তার একমাত্র ছোট্ট মেয়েটির সাথে কি ঘটেছিল? যে শিশুটির রাজপ্রাসাদে বড় হওয়ার কথা ছিল, কেন তাকে কাটাতে হয়েছিল দীর্ঘ 8 বছর অন্ধকার কারাগারে? আজ আমরা এই ভিডিওতে জানব সিরাজউদ্দৌলার শেষ রক্ত উম্মে জোহরা বেগমের সেই করুণ কাহিনী, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনি জানতে পারবেন সিরাজের বংশধররা আজ কোথায় এবং কেমন আছে এবং কিভাবে চলছে তাদের জীবনযাপন। 1757 সালের 23শে জুন পলাশী রামবাগানে যখন মির্জাফরের বেইমানিতে বাংলার স্বাধীনতা অস্তমিত, তখন নবাব সিরাজউদ্দৌলা মাঝরাতে ছদ্মবেশে মুর্শিদাবাদ ত্যাগ করেন। সাথে ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী স্ত্রী লুৎফুন্নেসা এবং তাদের 4 বছরের ছোট্ট মেয়ে উম্মে জোহরা। নবাব জানতেন মির্জাফরের সৈন্যরা তাকে হন্য হয়ে খুঁজছে, তাই রাজকীয় ঘোড়া বা পালকিতে চড়ে নয়, বরং সাধারণ মানুষের বেশে তারা একটি ঢাকা নৌকায় চড়ে গঙ্গার বুক চিরে রওনা দেন উত্তর দিকে। লক্ষ্য ছিল বিহারের পাটনায় যাওয়া, যেখানে ফরাসি সেনাপতি লয়ের সাহায্য পাওয়ার আশা ছিল। নৌকা যখন রাজমহলের কাছে পৌঁছালো, তখন দীর্ঘ যাত্রায় ছোট্ট জোহরা ক্ষুধায় কাতর হয়ে পড়ে। নবাব নিজেও ছিলেন ক্লান্ত। বাধ্য হয়ে তারা খাবারের সন্ধানে রাজমহলের তীরে একটি মসজিদে আশ্রয় নেন, আর সেখানেই ঘটে সেই চরম ট্র্যাজেডি। দানা শাহ নামে এক ফকির সেই মসজিদেই ছদ্মবেশী সিরাজকে চিনে ফেলে। শোনা যায় অতীতে কোনো এক কারণে নবাব এই ফকিরকে শাস্তি দিয়েছিলেন এবং তার কানও কেটে নিয়েছিলেন। আর সেই প্রতিহিংসা থেকেই দানা শাহ দ্রুত খবর পাঠায় মির্জাফরের ছেলে মিরনের কাছে। ততক্ষণে লুৎফুন্নেসা এবং জোহরা হয়তো একটু আশ্রয়ের স্বস্তি পাচ্ছিলেন, কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই তাদের চারদিক থেকে ঘিরে ফেলে ব্রিটিশপন্থী সৈন্যরা। ছোট্ট জোহরা তার বাবার হাত শক্ত করে ধরে রেখেছিলেন, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে মির্জাফরের ছেলে মিরনের নির্দেশে তৎক্ষণাৎ নবাবকে সেখানেই বন্দী করা হয়। রাজপ্রাসাদের আরামায়েশে বেড়ে ওঠা রাজকন্যা জোহরা সেই দিন বুঝতেও পারেননি তার বাবার হাতের সেই শেষ স্পর্শই হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে বড় বিচ্ছেদ। মুর্শিদাবাদ থেকে পাটনা যাওয়ার সেই স্বপ্ন ধুলোয় মিশে যায়, আর শুরু হয় এক রাজকীয় পরিবারের বন্দি জীবনের অন্ধকার অধ্যায়। পলাশীর যুদ্ধের পর যখন নবাবের পরিবারকে বন্দী করা হয়, তখন তাদের গন্তব্য ছিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার ঐতিহাসিক জিঞ্জেরা প্রাসাদে। কিন্তু একে প্রাসাদ বলাটা ভুল হবে, কারণ এটি ছিল সিরাজের পরিবারের জন্য এক অন্ধকার কারাগার। একসময় যে লুৎফুন্নেসা এবং ছোট্ট উম্মে জোহরা হিরে জহরত আর রেশমি পোশাকে মোড়া থাকতেন, তাদের এই প্রাসাদে অত্যন্ত সাধারণ ও অবহেলিত অবস্থায় রাখা হয়েছিল। সেখানে পর্যাপ্ত খাবার ছিল না, ছিল না ন্যূনতম আরামায়েশ। মির্জাফরের ছেলে মিরন এই পরিবারটিকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য সব রকমের চেষ্টা চালিয়েছিল। একবার ভাবুন তো সেই দৃশ্যটা, 4 দেওয়ালের মাঝে বন্দি 4 বছরের ছোট্ট জোহরা। সে হয়তো জানতও না তার বাবা আর বেঁচে নেই। সে হয়তো জানলার গ্রিল ধরে তাকিয়ে থাকতো বাইরের পৃথিবীর দিকে, আর তার মা লুৎফুন্নেসা নিজের চোখের জল আড়াল করে মেয়েকে সান্ত্বনা দিতেন। ইতিহাস বলে প্রায় দীর্ঘ 7টি বছর 1758 থেকে 1765 সাল পর্যন্ত তারা এই বন্দি দশা সহ্য করেন। মির্জাফরের লোভী নজর আর কোম্পানি সরকারের কঠোর পাহারার মধ্যে লুৎফুন্নেসা কেবল তার ইজ্জত আর একমাত্র সন্তানকে আগলে রেখেছিলেন। তাদের এই দীর্ঘ নিঃসঙ্গ রাতগুলো ছিল বঞ্চনা আর অপমানের এক জ্বলন্ত ইতিহাস। এই 7 বছরে তাদের রাজকীয় জৌলুস পুরোপুরি ধুলোয় মিশে গিয়েছিল, কিন্তু জোহরা আর তার মা হার মানেননি। দীর্ঘ 7 বছর ঢাকার জিঞ্জেরা প্রাসাদের অন্ধকার কুঠিরিতে বন্দি থাকার পর 1756 সালে লুৎফুন্নেসা এবং উম্মে জোহরা মুক্তি পান, কিন্তু এই মুক্তি তাদের রাজকীয় জীবন ফিরিয়ে দেয়নি।
তারা যখন মুর্শিদাবাদে ফিরে আসলেন তখন নবাবের প্রাসাদ আর আগের মতো ছিল না। চারিদিকে তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর মির্জাফরের বংশধরদের আধিপত্য। উম্মে জোহরা তখন কিশোরী। তার মা লুৎফুন্নেসা মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। শেষ পর্যন্ত লুৎফুন্নেসা তার মেয়ের বিয়ে দেন নবাব সিরাজউদ্দৌলার ভাই একরামউদ্দৌলার পুত্র মীর আসাদ আলী খানের সাথে, যিনি ইতিহাসে মুরাদ উদ দৌলা নামেও পরিচিত। এই বিয়েটি ছিল এক অত্যন্ত সাদামাটা আয়োজন, যা নবাব সিরাজউদ্দৌলার জাঁকজমকপূর্ণ জীবনের তুলনায় কিছুই ছিল না। বিয়ের পর উম্মে জোহরার নাম রাখা হয় কুদসিয়া বেগম। নতুন সংসারে তিনি কিছুটা সুখের মুখ দেখবেন বলে আশা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য যেন তার ছায়ার মতো সাথে ছিল। অভাব আর অনটন তার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। নবাব সিরাজউদ্দৌলার কন্যা হওয়া সত্ত্বেও তাকে সামান্য কিছু ভাতার জন্য ইংরেজদের দুয়ারে দুয়ারে হাত পাততে হয়েছিল। উম্মে জোহরা এবং মুরাদউদ্দৌলার ঘরে একে একে 4টি কন্যা সন্তান জন্ম নেয়: শরফুন্নেসা, আসমত উন্নেসা, সায়রা বেগম এবং জয়নব উন্নেসা। কিন্তু সন্তানদের বড় হওয়ার আগেই তাকে ভাগ্য কাছে টেনে নেয়। মাত্র 21 বছর বয়সে চরম শারীরিক অসুস্থতা আর মানসিক যন্ত্রণায় ভুগে তিনি এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নেন। মায়ের মৃত্যুর পর সেই ছোট্ট ছোট্ট 4টি মেয়ে এবং তাদের নানি লুৎফুন্নেসার অবস্থা শোচনীয় হয়ে পড়ে। লুৎফুন্নেসা আর তার নাতনিদের বেঁচে থাকার জন্য কোম্পানি সরকারের কাছে বারবার আবেদন করতে থাকেন যাতে তাদের সামান্য কিছু ভাতার ব্যবস্থা করা হয়। ভাবুন তো, নবাব পরিবারের উত্তরসূরিদের একবেলা খাবারের জন্য ভিনদেশি বণিকদের করুণার উপরে নির্ভর করতে হয়েছিল। অনেকের মনেই প্রশ্ন জাগে, নবাবের মৃত্যুর পর তার সেই আদরের কন্যা উম্মে জোহরার বংশধরদের কি হলো? তারা কি আজও টিকে আছেন? ইতিহাসের নথি অনুযায়ী উম্মে জোহরা ও আসাদ আলী খানের 4 জন কন্যা সন্তান ছিল। এই 4 জনের মধ্যেই নবাব সিরাজউদ্দৌলার রক্তধারা আজও প্রভাবিত হচ্ছে। তবে সেই রাজকীয় জৌলুস আর নেই। একসময় যারা বাংলার মসনদে অসীন ছিলেন, তাদের বংশধরদের পরবর্তী জীবন কেটেছে চরম দারিদ্র্য আর অবহেলার মধ্যে। উম্মে জোহরার 4 কন্যার মধ্যে মাত্র একজন হাসমতুন্নেসা বাদে বাকিদের জীবন ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং দুঃখজনক। বর্তমানে মুর্শিদাবাদে নবাব সিরাজউদ্দৌলার সরাসরি বংশধর হিসাবে পরিচিত সৈয়দ গোলাম আব্বাস আরেফ এবং তার পরিবার, তারা মূলত নবাবের কন্যা উম্মে জোহরার দিকের বংশধর। আশ্চর্যের বিষয় হলো, এক সময়ের বিশাল সাম্রাজ্যের মালিকের বংশধরেরা আজ সাধারণ মধ্যবিত্ত জীবনযাপন করছে। এমনকি একটা সময় নবাবের বংশধরদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ব্রিটিশ সরকারের দেওয়া সামান্য ভাতার উপর নির্ভর করতে হতো। মুর্শিদাবাদে ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত খোশবাগ বা আনন্দের বাগান আজ এক নিস্তব্ধ শোকের প্রতীক। এখানেই পাশাপাশি 3টি কবর রয়েছে। এক পাশে নবাব সিরাজউদ্দৌলা, অন্য পাশে তার প্রিয়তম স্ত্রী লুৎফুন্নেসা, আর ঠিক তাদের পায়ের কাছেই ঘুমিয়ে আছেন তাদের একমাত্র কন্যা উম্মে জোহরা। ভাবলে অবাক লাগে যে লুৎফুন্নেসা একসময় হিরে জহরত নিয়ে রাজপ্রাসাদে থাকতেন। তিনি দীর্ঘ 33 বছর ধরে বিধবা অবস্থায় এই খোশবাগের কবরগুলো দেখাশুনো করেছিলেন। আজ সেই আভিজাত্য নেই, নেই কোনো প্রহরী, শুধু পড়ে আছে ইতিহাস আর কিছু নাম না জানা দর্শনার্থীর দীর্ঘশ্বাস। আজও অনেকে সেখানে গিয়ে নবাবের কন্যার কবরে শ্রদ্ধা জানায় এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতির কথা স্মরণ করেন। ইতিহাস বড়ই নিষ্ঠুর যে সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার দণ্ডমুণ্ডের কর্তা, যার ইশারায় চলত হাজার হাজার সৈন্য। তার মৃত্যুর পর তার নিজের পরিবারকে একবেলা খাবারের জন্য অন্যের মুখাপেক্ষী হতে হয়েছিল। লুৎফুন্নেসা এবং উম্মে জোহরার জীবন আমাদের একটা জিনিস শেখায়, যে রাজপ্রাসাদের সুখ শান্তি আসলে কতটুকু ক্ষণস্থায়ী হতে পারে। আজ যখন আমরা মুর্শিদাবাদের খোশবাগে যাই, সেখানে নবাবের কবরের পাশে অত্যন্ত সাদামাটা 2টি কবর দেখতে পাই। একটি তার স্ত্রী লুৎফুন্নেসা এবং অন্যটি তার আদরের মেয়ে
উম্মে জোহরার। ক্ষমতার লোভে মানুষ মানুষকে কত নিচে নামাতে পারে তার জ্বলন্ত প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছে এই কবরগুলো। জোহরা বেগম হয়তো রাজ্য পাননি, কিন্তু ইতিহাসের পাতায় তিনি রয়ে গেছেন এক বিষাদময় ট্র্যাজেডির প্রতীক হয়ে। উম্মে জোহরার এই জীবন কাহিনী আজ হয়তো অনেকেই জানেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং প্রত্যেককে শেয়ার করে উম্মে জোহরার এই করুণ কাহিনী জানার সুযোগ করে দিন। এবং বাংলার হারিয়ে যাওয়া ইতিহাসের এমন আরও অজানা অধ্যায় জানতে আমাদের রহস্যপথ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্টে জানান ভিডিওটি কেমন লেগেছে। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আবার আপনাদের সাথে আগামী পর্বে দেখা হবে ইতিহাসের অন্য কোনো রোমহর্ষক কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রহস্যপথের অন্য ভিডিওগুলোকে। ধন্যবাদ।